আজকে একদিনের আন্দোলনে আপনার সরকার পতন করে ফেলেন নাই, আপনার ওই একদিনের ভাঙচুর করে সরকার পতন করে ফেলেন না। এটা গত 16 বছরের পুঞ্জীবিত আন্দোলনের ফসল। তিলে তিলে আমার মতো ক্ষুদ্র কেউ বেইমান হতে পারে, বিশ্বাসঘাতক হতে পারে, আমরা বেইমান করতে পারি, কিন্তু এরকম আমার মতো আমার চেয়ে ভালো ভালো অনেক মানুষের 16 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এসে আজকে এই বিপ্লব হয়েছে। 5ই আগস্ট যদি এরকম আরো একটা গণহত্যা চালানো হতো, তারপরে যদি উনি সফল হতেন, উনি থেকে যেতেন, তাহলে সেটাকে কি আপনি সফলতা বলতেন? আমি কেন, আপনিও বলতেন, সবাই বলতেন। আমি তো কখনো বলি নাই সফল। সেই বলতেন, আমি তো বিএনপিকেও বলি না সফল, আমি তো আওয়ামী লীগকেও বলি না সফল। আপনার পুতিনকে কি বলতেছেন? আপনি ইসরায়েলের নেতানিয়াহু কি বলতেছেন? নেতানিয়াহু কি বলছেন আপনার ব্রিটিশরা বসে? কেন করবেন? উনি ভালো করতেছিলেন, উনি ভালো, উনি অন্যকে ডমিনেট করে রাখছেন, অন্যকে হারিয়েছেন, উনিকে হারিয়ে রেখেছেন। উনি মানুষ মেরে ফেলছেন, উনি আয়নাঘর তৈরি মানুষ করেছেন। মারবে নাকি? উনি কি মানুষ মারবে না তো উনি কি পাখি মারবে? উনি কি পাখির রাজা? পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্র হয় না, পৃথিবী এমন কোথাও নাই যেন হয় না। ইন্টারনেট বন্ধ করে দিয়ে, ইসরায়েলে কি হচ্ছে দেখেন না, সৌদি আরবে কি হচ্ছে দেখেন না, কিছুই নাই। এর দমন পীড়ন রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ। যারা জয়ী হতে পারে তারা দমন পীড়নটাকে হয়ে যায় তাদের জন্য অন্য জিনিস, আবার যারা পরাজিত হয় তখন তাদের ফাঁসি হয়। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আপনার কিছু বলার নাই। সে দমন পীড়ন করেছে, করার পরে যারা তাকে চলে যেতে দিলেন তাদের সম্বন্ধে তো আজ পর্যন্ত একটি শব্দ ব্যবহার করেন নাই। তার সম্পর্কে তো আমরা আলোচনা করছি, সেনাপ্রধান সম্পর্কে আপনি তো বললেন যে না, তাদের সম্বন্ধে আসছে কেন? যেদিন পালায় যেতে সেদিন বললেন না কেন? ও এখন সব তারে ব্যবহার করে সবকিছু তার মতো গুছাইয়া তার মতো করে এখন আপনি হিরো সাচ্ছেন। এই যে হিপোক্রেসি, এটা ওদিন বললেন না কেন? আপনার সরকার গঠন করা কে? আমার ফেসবুক দেখেন 6 তারিখে আমি কি বলি সেনাপ্রধানকে, আপনি কে সরকার গঠন করানোর? আগে আপনি পদত্যাগ করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করুক, তারপরে সরকার গঠন হবে। এটা তো আমি 6 তারিখে বলছি, আজকে না। আমি ওই দিন বলছি, আপনি ওদেরকে পালা দিলেন কেন? এই সমস্ত কথাবার্তা তখন তাকে ব্যবহার করছেন, ব্যবহার করে সবকিছু কাজ করছেন, এখন আসছেন আরেক লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে জেনারেল বানাবেন। এই তো চলতেছে এগুলা, পৃথিবীতে দেখে আসতেছি। এখন নতুন একটা পার্টি আসতেছে, তারা এখন দেশপ্রেমিক হয়ে যাচ্ছে, আরেকটা পার্টি দেশপ্রেমিক হয়ে যাচ্ছে। কাজে এটা তো দেশপ্রেমিক আবার খলনায়ক হয়, নায়ক হয়, এটা তো চিরকাল চলে আসতেছে, চিরকাল চলে আসতেছে। আমরা সবখানে দেখেছি, বুঝছেন না? কিনা দেখেছি, দেখে আসতেছি। আমরা যারা দেশের বিষয় কথা বলছে, আমরা ক্লাইভকে বলি লর্ড ক্লাইভ। আমরা কে না বলি লর্ড ক্লাইভ বলেন? আমরা লর্ড ক্লাইভ বলি, বলে যাচ্ছি। কিন্তু এই জিনিসগুলো আমি যেটা বলছি আমার আজকের বক্তব্য না, আমার যখন যেটা বলার দরকার আমি ওই দিন ওই সময় ওই কথা বলি। এবং আপনি দেখেন আমি কতগুলো গত 7 দিন ধরে আমি কোনো কিছু দেখি না, কিচ্ছু বলি না, চুপচাপ আছি। আমি কি করেছি? আমি 1 তারিখে আমার এলাকায় আসছি, এলাকায় এসে আমি জনগণের সঙ্গে মিটিং করছি, সবকে বলছি আমাদের এলাকায় আন্দোলনে সহায়তা করতে হবে, বিএনপি বলছে সহায়তা করার জন্য সহায়তা করতে হবে, আপনারা সবাই সহায়তা করবেন এবং কোনো ভাঙচুর কারো মায়ের পিঠ হত্যা হবে না। আমি আমার 2 থানায় কটিয়াদির পাকুন্দ এলাকাতে যতটুকু পারছি আমি শান্তি রক্ষা করছি, হিন্দু রক্ষা করছি, সবাই জানে আমি ওইখান থেকে আজ পর্যন্ত আছি, কাজ করে যাচ্ছি। কিন্তু আমার প্রশ্নটা হয়েছে আপনি আমাকে বারবার জানতে চাচ্ছেন, বারবার বলতে চাচ্ছেন, সেই উত্তরগুলো আপনার ভালো লাগে না। আমার উত্তর তো আমি দিব, আমি তো রবীন্দ্রসঙ্গীত দেখতে পারবো না, আমি তো বলি নাই ভালো লাগে না, রবীন্দ্রসঙ্গীত দেখতে বলেন আমি পারবো না। আমি আপনার কাছে আজকের এই পটভূমিকাতে আমি কবি নজরুলের একটা কবিতার কিছু অংশ আমি কি পড়ে শোনাতে চাই, পারবো? হ্যাঁ অবশ্যই। আমি কবি নজরুলের কান্ডারি হুঁশিয়ার কবিতার অল্প কিছু মাঝখান থেকে বলছি। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আছো জওয়ান হও আগুয়ান। কাকে ডাকছেন? কে আছো জওয়ান, আমার মতো বৃদ্ধকে ডাকতেছে না কেউ। হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। আজকের পটভূমিতে আমি একটা কথা বলতে চাই, তিমি রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিমান, ঘুষিয়াছে অভিযান,
যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়ে আছে অভিযান, ফেনাইয়ে উঠে বঞ্চিত বুকে বঞ্চিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। আজকে একদিনের আন্দোলনে আপনার সরকার পতন করে ফেলেন নাই, আপনার ওই একদিনের ভাঙচুর করে সরকার পতন করে ফেলেন না, এটা গত 16 বছরের পুঞ্জীবিত আন্দোলনের ফসল। তিলে তিলে আমার মতো ক্ষুদ্র কেউ বেইমান হতে পারে, বিশ্বাসঘাত হতে পারে, আমরা বেইমান করতে পারি, কিন্তু এরকম আমার মতো আমার চেয়ে ভালো ভালো অনেক মানুষের 16 বছরের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এসে আজকে এই বিপ্লব হয়েছে। এই বিপ্লবে শুধু একজন অংশীদার নয়, কিন্তু আজকে যারা এই কাণ্ডারি হয়েছে তাদেরকে তো সবাইকে নিয়ে আগাতে হবে। আমি যেটা আপনি বলছেন যে উনি সফল নেত্রী ছিল, উনি খুবই চৌখস নেত্রী ছিল, এবং উনি 15 বছর উনি সফলে ছিল। 15 বছর কবে বলছি কবে? আজকে 5ই আগস্টের আগে বলছি। আগে বলেছেন, হ্যাঁ 5ই আগস্টের আগে উনি ছিলেন। আজকেও তো আপনি বলেছেন যে উনি সফল ছিলেন। 5ই আগস্টের পরে এই যে বললাম যে অল্প মানে বললাম যে আজকে বলছি ব্যর্থ, চরমভাবে ব্যর্থ, পরাজিত। কারণ 5ই আগস্টের পরে এই সফলতার পেছনে আমরা দেখি যে বিডিআর হত্যাকাণ্ড, এই সফলতার কারণে আমরা দেখি যে 16ই জুলাইয়ের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে সে এগুলো, এবং আয়নাঘর আরো অনেক কিছু। তো বিশেষ করে আপনি কি এই সফলতা থেকে সফলতা এবং 5ই আগস্টের আগ পর্যন্ত উনি যা করেছে, 5ই আগস্ট যদি এরকম আরো একটা গণহত্যা চালানো হতো, তারপরে যদি উনি সফল হতেন, উনি থেকে যেতেন, তাহলে সেটাকে কি আপনি সফলতা বলতেন? আমি কেন, আপনিও বলতেন, সবাই বলতেন। আমি তো কখনো বলি নাই সফল, সেই বলতেন। আমি তো বিএনপি কেও বলি না সফল, আমি তো আওয়ামী লীগকেও বলি না। আপনার পুতিনকে কি বলতেছেন? আপনি ইসরায়েলের নেতানিয়াহু কি বলতেছেন? নেতানিয়াহু কি বলছেন? আপনার ব্রিটিশে বসে ব্রিটেনের প্রধানমন্ত্রী কি বলছেন নেতানিয়াহুকে? বাইডেন কি বলতেছেন নেতানিয়াহুকে? চীনবাসী চীনের প্রেসিডেন্ট কি বলতেছে? আমি আপনার কাছে শুনতে চাই, আপনি কি নেতানিয়াহুকে একবার কন্ডেম করেছেন হাসিনা আপা? আমি কারো কথা শুনতে চাচ্ছি না, আমি আপনার কথা আপনি কি একবার কন্ডেম করেছেন নেতানিয়াহুকে সে এই কাজটা করেছে? আপনি ইংল্যান্ড গভর্নমেন্ট করেছে? আপনি কি একবার বলেছেন আপনার প্রধানমন্ত্রী মহোদয় সাহেবকে যে আপনি কেন ঘৃণা প্রস্তাব নিচ্ছেন না আপনি এতে পার্লামেন্টে ওই যে গাজা হত্যার জন্য এত হাজার হাজার মানুষকে যে মারলো, সিভিলিয়ান এবং নিরপরাধ শিশু মারলো, মহিলা মারলো, বলেন নিয়েছেন? নেন নাই, কারণ তারা জয়ী। আবার যখন পরাজিত হবে হিটলারের মতো, তখন আপনার আবার তাদেরকে দেওয়ার জন্য এই লেখালেখি করবেন, তাদেরকে ফাঁসিতে ঝুলাবেন, তাদের কত কিছু করবেন ওই পরাজয়ের পরে। এখন বিচার করেন, বিচারে আমি সহযোগিতা করবো, সম্পূর্ণ সহযোগিতা করবো। এখন পরাজিত হয়ে গেছে, এখন তার প্রতি আমাদের কি দরদ? আপনার চেয়ে আমরা কম বুঝি নাকি বলেন? আমি কি বোকা নাকি এখন শেখ হাসিনার পক্ষ নিব? আপনারা যেমন বুদ্ধিমান, আমার নাজমুল হাসান ভাই যেমন বুদ্ধিমান, আমরাও একটু একটু বুদ্ধিমান। আমাদের মনে হয় আপনি বেশি বুদ্ধিমান আমাদের থেকে। অবশ্যই হতে পারে, আপনি ধন্যবাদ। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল আপনি ততদিন বলেছেন, এই কমপ্লিমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপা। না, যে শেখ হাসিনা যতদিন ছিল ক্ষমতায় ছিল আপনি বলেছেন ওনার মতো নেত্রী হয় না, উনি ছাড়া দেশের হাল ধরার মতো কেউ নেই। এখন আপনি বলছেন যে আপনি সুর বদলিয়েছেন, তো এই ছাড়া তো আপনি সবচেয়ে বুদ্ধিমান আমি মনে করি। ধন্যবাদ দিলাম আপনাকে, বলে তো। তো আপনার এই যে ছাত্ররা মরেছে বা এদের জন্য আপনার কিছু বলার নাই? এই প্রশ্ন করেছেন আপনি কখন একবার? এই যে আমি করেছি, এটা আমার প্রশ্ন। অবশ্যই আছে 100% সহানুভূতি আছে, সহানুভূতি জানিয়েছি। এবং এই ছাত্র আন্দোলনে আমার নিজের ছেলে, আমার নাতি, আমার 2 নাতনিও অংশগ্রহণ করেছে। আপনাদের মধ্যে বসে বসে তো গল্প করে নাই, বুঝছেন না, ফিজিক্যালি অংশগ্রহণ করেছে। তাদের পূর্ণ আছে, তাদেরকে আমরা যেভাবে যতটুকু পারি সহযোগিতা সাহায্য করেছি, এখনো করে যাচ্ছি, আমরা তাদের পাশে আছি। আমি বসে বসে গল্প করি নাই, টক শো করেছি, মানে আলোচনা শুনেছি। টক শো মানে গল্পই তো, আলোচনা টক মানে তো ইয়া না, টক না, টক মানে তো টক, টেবিলে বসে গল্প করতেছেন, এটাতে বলছি। আবার বলেন, আর প্রশ্ন? আর প্রশ্ন তো আপনি প্রশ্ন করলে রাগ হয়ে যান শেখ হাসিনা। কেন? আরে প্রশ্ন করলে আপনি ওনার বিরুদ্ধে নড়ে গেছেন, হ্যাঁ, আপনিও চাইছেন যে ওনার পতন হোক, আপনার যুদ্ধ। এটা কি মিথ্যা কথা আপা? তাহলে আপনি যার বিরুদ্ধে যুদ্ধ করছেন না কেন? আমার এই লড়াইটাকে আপনি এন্ডোর্স করছেন না কেন? আমাকে প্রশ্নটা করতে দেন। আপনি যার বিরুদ্ধে যুদ্ধ করছেন, আমি আমার প্রশ্ন বলেন যে আমি যে তাদের বিরুদ্ধে লড়ে গেছি, এটা আপনি অগ্নিশন নিচ্ছেন না কেন?
এটা আপনাকে আপনি তার বিরুদ্ধে লড়েছেন, আবার তার ব্যাপারে আপনি প্রশংসা করেছেন, তাহলে আমরা কি ধরবো? তাহলে প্রশংসা করেছি, আমি বলছি লড়া প্রশংসা পাশাপাশি চলতে পারে না, লড়া পাশাপাশি চলতে পারে না, বলেন? আপনি আমার শত্রু, আমরা যখন শুনেন, আমরা যখন সেনাবাহিনীতে বক্সিং এর জাজমেন্ট দেই, জাজ হই, তখন আমরা যখন দুজন ফাইট করে মেজর নাজমুল বলবেন, মনে করো রেড এন্ড ব্লু মারামারি করেছে, বক্সিং করেছে, রেড হেরেছে, ব্লু জিতেছে, আমরা ফলাফল দিয়ে এসে বলি রেড হ্যাজ ওয়েল ডান, কিপ ইট আপ, গ্রিন ইজ দ্য উইনার। কি স্যার নাজিমুল স্যার, কি বলি আমরা? রেড ইজ, আমরা কি বলি রেডকে? রেড যে হেরেছে তাকে বলি রেড গ্রেট ডান, গুড ডান, গ্রেট, তুমি আরো করো, ব্লু ইজ দ্য, গ্রিন ইজ দ্য উইনার। এটা সাধারণ জিনিস, এটাই হলো লিডারশিপ। আপনি মন্দকে মন্দ বলবেন, ভালোকে ভালো বলবেন, এটা বলার সাহস থাকতে হবে। যখন কেউ মন্দ কাজ করবে তখন তাকে মন্দ বলবেন, আর যখন কেউ ভালো কাজ করবে তখন তাকে ভালো বলবেন। এটাকে বলে, আমি বলতে চাচ্ছি না, যারা বলে আমি তাদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে ভালো মনে করি যারা এই কথাগুলো বলে। আর যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কথা বলে, যারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কথা বলে, তারা বর্ণচোরা, তারা সুবিধাবাদী। আমি সেটা, আপনি যখন যুদ্ধ করছিলেন তখনই আবার ওনার ব্যাপারে প্রশংসা করেছেন, এখানেই তো আমার মানে কেন করবো না, কেন করবো না? উনি ভালো করতেছিলেন, উনি ভালো, উনি অন্যকে ডোমিনেট করে রাখছেন, অন্যকে হারিয়েছেন, উনিকে হারিয়ে রেখেছেন। উনি মানুষ মেরে ফেলছেন, উনি আয়নাঘর তৈরি করেছেন। মানুষ মারবে নাকি? উনি কি মানুষ মারবে না তো উনি কি পাখি মারবে? উনি কি পাখির রাজা? উনি তো মানুষকে দমন করবে, একজন মানুষকে দমন করে আরেকজনের মানুষ মারায় উনি সফল। একটু আগে কলিমুল্লাহ সাহেব বললেন যে এখন ডিসির অফিসে যাচ্ছে বিএনপি নেতা কর্মীরা, এখন ইউনো অফিসে যাচ্ছে। এখন ইউনো অফিসে, ডিসির অফিসে জনগণের পক্ষে কথা বলতে কারা যাবে? তাহলে এখন জনগণের দাবি দাওয়া নিয়ে জনগণের পক্ষে কথা বলতে কারা যাবে? এটা তো বলে দেন যে এরা যেতে পারবে, এরা যেতে পারবে না। বিএনপি তো আন্দোলনের একটা পুরোধা, বিএনপি তো 16 বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে আসছে, আমার মতো তো আর পক্ষে বিপক্ষে করা নাই, করে আসছে। তারা এখন জনগণের পক্ষে কথা বলার জন্য ডিসিএসপি অফিস যাবে না? এটা কলিমুল্লাহ সাহেবের পছন্দ হচ্ছে না। উনি বলতেছেন যে ওরা কেন যাবে, এখন তাহলে কে যাবে ডিসি অফিসে? ডিসি অফিসে আমি কিন্তু ওই প্রশ্নটা তুলিনি, আমি জাস্ট একটা অবজারভেশন যে এদেরকে আমি দেখিনি, আমি তো কন্টিনিউয়াস আপনার সকল ধরনের অফিসে যাই, কিন্তু এখন এই বিষয়টা দেখছি। আবার যখন বিএনপি বিদায় নিয়েছিল ক্ষমতা থেকে এবং আওয়ামী লীগের লোকজনকে তোড়জোড় করে তখন এইসব জায়গায় হাজির হতে দেখেছি। এক্স্যাক্টলি, আমি তাই বলছি, তখন আওয়ামী লীগ জনগণের পক্ষে তারা গিয়ে নিজেদের পক্ষের কাজ করেছে, এটা হয়তো তাদের দোষ ছিল। এখন যদি বিএনপির লোকের জনগণের পক্ষে কাজ করতে হয় তাহলে অভিযোগ হবে না? তারা সেখানে গিয়ে তাদের পক্ষে কাজ করে সেটাকে আপনি কন্ডেম করেন, কিন্তু তারা যদি জনগণের পক্ষে কাজ করে তাহলে অন্যটা কোথায়? এখানে বলেন। সেখানে যদি বিএনপির লোকেরা টিওন অফিসে গিয়ে, উপজেলা অফিসে গিয়ে, কর্ণাটকীতে গিয়ে কাজের মান বাড়াতে সহায়তা করে, যদি কাজের দায়িত্ব পালন করে, তাহলে অন্যটা কোথায়? এখানে রাজনৈতিক জনগণের পক্ষে কথা কে বলবে? সেই কথা বলে অধিকার আপনি তাকে দিবেন না। তাহলে আপনি বলে দেন যে বিএনপি রাজনীতি করতে পারবে না, অন্য রাজনীতি দল রাজনীতি করতে পারবে না, আপনারা যারা আসেন তারা। আবার সেনা শাসনও চাইবেন না, আবার সেনা শাসন বললে আপনাদের হবে, আবার সেনা কাছে শাসনও করাবেন। এখন সেনাবাহিনী তো এই যে বলতে গেলে অনেক কিছু কথা বলে আসবে, বলবেন। এখন তো সেনাবাহিনী সমস্ত কাম কাজ করতেছে, এগুলো বৈধতা দেন, তাদেরকে দায়িত্ব পালনে তাদেরকে ক্ষমতা দেন, তাদেরকে বলেন। এখন গ্রামে গঞ্জে কি হচ্ছে? এই যে আজকে একটা সকালবেলা একটা ঘটনা বলি আপনাকে। এক ছেলে গতকালে একজনকে মাইরা তার জায়গা দখল করছে, জনগণ ধরে তাকে পুলিশে দিয়ে আসছে, পুলিশ তাকে বিকালে ছেড়ে দিছে, বলে এ মাতাল, এ মদ খা, এ কি ফেন্সিল খা, ছেড়ে দিয়ে আসছে। আজকে আইসা সে আরো কিছু ফেন্সিল লোক নিয়ে আসা ওই জায়গাতে ঘর করছে, কেউ বলার নাই, কিছু নাই। সে কোথায় যাবে? কলিমুল্লাহ সাহেব কার কাছে যাবে? থানাওয়ালা বলছে ভাই আমরা এগুলো করতে পারবো না। আর্মির কাছে গেছে, আর্মি বলছে ভাই আমরা তো এখন পুলিশ করবে এগুলা। গ্রামে গঞ্জে কি হচ্ছে একটু দেখেন না, একটু জানার চেষ্টা করেন না। আছে না পা, এই গ্রাম তো লন্ডন না, এই গ্রাম তো বাংলাদেশ। এই গ্রামে দেখেন এখন এই লোকটা যে তার বাড়ি হারাইলো, গতকালকে মায়ের খাইলো, এ কোথায় যাবে? তার পরিত্রাণ কে দিবে? কাজেই
এখন প্রতিটি মানুষকে তার মতো করে কথা বলতে দেন। সে যেটাকে ভালো মনে করে সেটা আপনি পছন্দ নাও করতে পারেন, গ্রহণ করেন না, তার বক্তব্য গ্রহণ করেন না, কিন্তু তাকে কথা বলতে দেন। তার কথাটাকে আপনি ক্রিটিসাইজ করবেন। আমরা তো সবার কথা শুনি, আমরা তো কোথায় শুনলেন? আপনি আমাকে যেভাবে হেনস্থা করেছেন আর শোনার বাকি রাখছেন? বলেন। আচ্ছা, আপনি যেভাবে হেনস্থা করেছেন, বলেন, যেভাবে হেনস্থা করেছেন বলেন, আপনি আর বাকি আছেন কিছু? আমি কি হেনস্থা করলাম? আমি বারবার আপনি কিছু করেন, আপনি কিছু করেন না ভাই। আমরা সব দোষী, আমরা এদেশে জনগণের রাজনীতি করি তো, সব দোষ আমাদের, বুঝছেন না? আমি আপনাকে হেনস্থা, আমি জাস্ট আপনার কাছে জানতে চেয়েছি। এই তো জানার অধিকার আপনার আছে কিনা? আর একটা বিষয় জানতে চাই আপনার কাছে। আপনি সেনাবাহিনীতে ছিলেন। আমি আমার বক্তব্যের জন্য টেবিল টকে এসে আমাকে জবাবদিহি করতে হবে? না 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 না, আমি আপনাকে জানতে চাচ্ছি, এটা যদি বাক স্বাধীনতা হয়, এটা যদি টেবিল টকের পারভিউ হয়, তাদের যদি এখতিয়ার হয়, মানে কিছু করার নাই। কারণ আপনারা আছেন, আপনাদের মিডিয়ার স্বাধীনতা থাকতে হবে। আপনারা যা খুশি দেখছেন না 71 টেলিভিশন কিভাবে প্রশ্ন করতো, একজনে কিভাবে হেনস্থা করতো, বুঝতে পারছেন না? আমরা তো কথা বলেছি, টেবিল টকে দেখেছি, কথা বলেছি। 71 টেলিভিশন আমাকে দিত না, ডাকতো না, কারণ ও সুরে কথা বলতাম না। 71 টিভি যতদিন ডাকছে ততদিনে তারা বলছে এই যে ভাই এশিয়া এলাকার। আমি তো তোমার সুরে কথা বলবো না, আমি যেটা আমার অবজারভেশন, আমি যেটা দেখবো সেটা বলবো, আমার বক্তব্য দিব। আপনি ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, না লাগলে আমাকে খেপে উঠবেন, আপনি আমাকে তো কেন বললেন, বললাম, এটা বলার অধিকার কি আপনাকে কে দিয়েছে? আচ্ছা, আমি কি এরকম কোন আচরণ করেছি যে আপনি কেন বললেন? আমি জিজ্ঞেস করেছি যে আপনি বারবার কেন বলছেন যে উনাকে শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী বলেছি, কেন বারবার বলছেন? বারবার আমি বলছি তো, আপনার কি? না, আমার প্রশ্নটা অন্য জায়গায় ছিল। আপনি বলেছেন, আমি বলছি উনি শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন। সমস্যা কি আপনার? আপনি মানেন না, পালিয়ে গেছেন বলে এখন আপনি মানেন না। এখন তো এরা বলছি এখন পালিয়ে গেছে, ব্যর্থ প্রধানমন্ত্রী, এটা বলছি, এটা মানেন না।